রাজধানীর দারুস সালামে আহমেদনগর এলাকায় দুইজনকে কুপিয়ে ও গণপিটুনিতে হত্যা করেছে এলাকাবাসী। পুলিশ বলছে মাদক ব্যবসার জেরে ক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে নিহত হয় তারা। তবে স্বজনদের দাবি পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয় তাদের। শনিবার দুপুরে এই ঘটনার পর থেকে ওই এলাকায় পরিস্থিতি থমথমে। দারুস সালামের আহমেদনগর হাড্ডিপট্টি এলাকা। শনিবার দুপুরে মজুমদার ভিলা ও তার সামনের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় দুটি মরদেহ। শনিবার দুপুর 12টার দিকে তানভীর ও ফাহিম নামে দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। একজনকে রাস্তায় ও অন্যজনকে বাসায় ঢুকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, প্রায়ই এ এলাকায় মাদক সেবন ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় দুর্বৃত্তরা। দুপুরবেলা দুই গ্রুপে মারামারি করে আর কি হতাহত হয়েছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয় তানভীর ও ফাহিমকে। এর আগেও তাদেরকে পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। দেখলাম যে এই সাইডটা কোপায়া নামাই দিছে, মাথায় মনে করেন 7-8টা কোপ, চোখ নাই। গণপিটুনি এটা না, আমি তো প্রথমেই বললাম যে এটা ষড়যন্ত্র। ওকে বাসার ভিতরে ঢুকে ওকে মারছেন, যে ওর মাথা মোথা ফাটতো, আত্মা ভাঙতো ভাই। এটা মনে করেন যে প্রত্যেকটা শরীরের ভিতরে কোপ। পুলিশ বলছে শুক্রবার হাড্ডিপট্টি এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় তারা। সেখান থেকে 5 কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তানভীর সহ 3 জন চাপাতি নিয়ে এলাকায় হাজির হলে কুপিয়ে ও গণপিটুনি দিয়ে তাদের হত্যা করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ওই অভিযোগের প্রেক্ষিতে আমরা রাতেই একটা অভিযান চালাই। রাতে একটি অভিযান চালিয়ে প্রায় 5.5 কেজি গাঁজা উদ্ধার করা হয় একটি বাসা থেকে। 4 জন আসামির নামে মামলা হয়, এর মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করি। তো তারই জের ধরে আজকে সকাল 11:30-12টার দিকে আপনার 3 জন চাপাতি নিয়ে ওই এলাকায় আবার প্রভাব বিস্তার করতে যায় এবং এই বিভিন্ন জনকে হুমকি নামকি দেয় যে আমাদের মাল তোরা কে ধরিয়ে দিয়েছিস। ওই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রায় 400-500 লোক মিলে তাদের একটা গণপিটুনি দেয়। গণপিটুনিতে উপস্থিত ওইখান থেকে 2 জন মারা যায়। নিহত তানভীরের বাড়ি বরিশালে, আর পরিবারের সাথে বসিল এলাকায় বসবাস করতেন ফাহিম। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।